হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁচকলার কোপ্তা করব। এই দেখো, এই যে কাঁচকলা, আর এই যে বেশি আলু দিইনি, এই যে একটুখানি, এই যে এইটুকুনি আলু দিয়েছি। এবার দেখো তোমরা আমি কিভাবে কাঁচকলার কোপ্তা তৈরি করি। বেশি বড়া করব না, 6-7টা। এই দেখো বন্ধুরা, এই যে এটার মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কুচনো, দিলাম, আর দিলাম এই যে একটুখানি বেসন। বেশি করব না, অল্প করেই করব। একটু বেসন দিলাম, আর একটু এই যে চালের গুঁড়ো দিলাম, আর একটু চালের গুঁড়ো দিই, নাহলে মচমচে হবে। এই দেখো, আর একটু চালের গুঁড়ো দিলাম। এবার এটার মধ্যে এই দেখো একটু মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি। এবার আমি এটাকে মাখবো। পাতলা হয়ে গেল কিনা কে জানে, মনে হচ্ছে পাতলা হয়ে গেল। বন্ধুরা, মনে হচ্ছে আমার এটা পাতলা হয়ে গেছে। আর একটু বেসন তাহলে আমাকে দিতে হবে। বন্ধুরা, তোমাদের ভিডিও করতে করতে আমি একটা, না পাতলা হয়নি, ঠিক আছে, একটা দুটো হয়তো ভুলে যাই জিনিস মানে আনতে। আবার একটু চিনি আনতে ভুলে গেছি, এর মধ্যে একটু চিনি দিতে হবে, নাহলে কাঁচকলার কোপ্তা ভালো লাগবে না। আমি বেশি বড়া করব না, অল্প করেই করব বড়া। আনতেই ভুলে গেছি একদম চিনিটা। যাকে আমি একটু ওর মধ্যে বাতাসা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য। আর আমার পক্ষে বাতাসাটা খাওয়াই ভালো, তোমরা চিনি দিও, আমার পক্ষে বাতাসাটাই সুবিধে। কেন, আমার যেহেতু সুগার, আমার বাতাসাটা দিলেই ভালো হয়। এই যে কড়াতে তেল বসিয়েছি, আমার তেল হয়েও গেছে। এবার আমি বড়াগুলো ছাড়বো। দেখো তোমরা, তেল হয়ে গেছে, তেল দিয়েছি, তেল হয়ে গেছে। বেশি বড়া হবে না, অল্প অল্প করেই বড়া হবে। তা কাঁচকলার কোপ্তা করছি, তোমরা দেখে নেবে।
কেন আমার তো লোক নেই খাবার, সেই জন্যে আমার এখানে কম কম করেই রান্না হয়। মেয়ে আর আমি খাই, সেই জন্যে আমার অল্প করেই করি। 6টা বড়া হয়ে গেল, এখনও 2টো হবে। আটটা বড়া যথেষ্ট, 9টা হবে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, 9টা হয়ে গেল, 9টা হয়ে গেল। দেখো, দেখতে পাচ্ছ 9টা। খুব সুন্দর এটা হয় বড়াটা। কাঁচকলার কোপ্তা খেতে দারুণ হয়। আমি খালি কী কী মশলা দেবো তোমরা দেখে নেবে। এগুলো সব আমার ঘরে তৈরি করা মশলা, আমি ঘরেই তৈরি করি সমস্ত মশলা। তোমাদের একদিনও বলেছিলাম আগের ব্লকে, আমি কিনি না, মানে বাইরে থেকে কিনে নিয়ে আসি না। আমার ওই মশলায় রান্না করতে ভালো লাগে না, কেননা ও রান্নার ভালো টেস্ট আসে না, সেই জন্য আমি কিনি না। দেখো তোমরা, আমার রান্নার ব্লগগুলো অনেক বড় হয়ে যায়, রান্নার ব্লগগুলো কেন তোমাদের দেখাতে হয় তো সমস্ত কোথায় কি দিচ্ছি, যার জন্য আমার রান্নাগুলো খুব মানে লম্বা পুরো হয়ে যায় ব্লগটা। বড়াটা এখনো হবে ঠিকভাবে। আমার এক হাতে খুন্তি ধরি আর এক হাতে ক্যামেরা ধরি, যার জন্য তোমাদের একটু দেখাতে অসুবিধে আমার হয়ে যায়। কিন্তু আমি যতক্ষণ না মানে কিনতে পারছি স্ট্যান্ড, ততক্ষণই আমার এইরকম হচ্ছে, এখন কিছু করার নেই। যেন আমার দেখাতে একটু অসুবিধেও হয়ে যায়, কিন্তু তোমাদের রান্নাটা তো আমাকে দেখাতে হয়। একটু না দেখালে বোঝা যাবে না কিভাবে আমি রান্না করছি। কাঁচকলার কোপ্তাতে একটু তেল লাগে, কেন বড়াগুলো একটু ভাজতে গেলে তেল দরকার হয়। আমাকে অনেকেই বলে যে রান্নাগুলো ভালোই হয়, কিন্তু আমি ক্যামেরাটা একটু ঠিকভাবে ধরতে পারি না। আমাকে অনেকেই বলে যে ঠিকভাবে আমি ক্যামেরাটা ধরতে পারছি না। ওই জন্য অনেকে আমাকে বলে ঠিকভাবে ক্যামেরাটা ধরুন, দেখা যায় না। একটু লাল লাল করে ভাজতে হবে,
লাল লাল করে না ভাজলে এগুলো ঝোল ভীষণ এমনিও ঝোল টেনে নেয়। এটা তো মানে আমি ঝোলে দেবো, ওই জন্য একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজবো। আমার এবার হয়ে এসেছে। একটু কড়া কড়া করে না ভাজলে মানে একটু ভালো করে না ভাজলে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, আর ঝোলে দেওয়ার সময় মানে ইয়ে হয়ে যাবে, মানে ভেঙে যাবে ঝোলে দেওয়ার সময়। দেখেছো বন্ধুরা কত তেল টানলো। কাঁচকলার কোপ্তাতে একটু তেল টানে। আমার এই রান্না দেখানোর ভিডিওগুলো ভীষণ লম্বা ভিডিও হয়ে যায়, যার জন্য আমি মানে তোমাদের রান্নাগুলো এখন খুব একটা দেখাতে পারি না। ভীষণ লম্বা ভিডিও আমার হয়ে যাচ্ছে। আমি যখন রান্না করে নিই তখন আমি তোমাদের দেখাই। কেননা পুরোটা দেখাতে হয় তো, যার জন্য আমার লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। এবার আমি তুলে নেব। একদম দেখো ভাজাগুলো, এই দেখো শুকনো লঙ্কা সমস্ত ভাজার আছে তো, যার জন্য মানে ভীষণ ঝাঁঝ হয়ে গেছে আমার রান্নাঘরটা। আমি এক্সস্ট ফ্যানটা চালাতেও ভুলে গেছি। এই দেখো বন্ধুরা, এক্সস্ট ফ্যান আছে কিন্তু আমি চালাতে ভুলে গেছি। দেখো এক্সস্ট ফ্যান আছে কিন্তু আমি চালাতে ভুলে গেছি, পুড়ে যাচ্ছে আবার। এই বড়া খুব সুন্দর খেতে হয়। আর আজকে তো আমার মঙ্গলবার, আমি মঙ্গলবার বাজিরামবলির পাঠ করি তো, সেই জন্যে আমি নিরামিষই খাই। আর একটু তেল দিই কড়ার মধ্যে। এবার ঝোলটা রান্না করব। এর আগে ঝিঙে শুক্তানি তোমাদের দেখিয়েছি। এবারে আমি এর মধ্যে একটা তেজপাতা দেব। দেখো গোটা জিরে ফোড়নে দিলাম। এবার এই যে দেখো আলু কেটে রেখে দিয়েছিলাম, ধোয়া আছে কেটে। এবারে এগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু দিচ্ছি দেখো, কাঁচকলার কোপ্তা কীভাবে আমি তৈরি করছি।
এবার এক এক করে আমি মশলাগুলো দেবো বন্ধুরা। আলু ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হবে না। আর বড়াগুলো আমার আলু সিদ্ধ সব হয়ে যাবে। সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি বড়াগুলো দেবো, নাহলে ঝোল প্রচুর ঝোল টেনে নেবে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে, আমার আলু ভাজা হয়ে গেছে। এই দেখো, এই যে এটার মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা রয়েছে। এবার এটার মধ্যে আমি এই যে নুন দিয়ে দিলাম, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর এই যে টমেটো গ্রেট করা, আর এই যে আদা, এগুলো সব একসাথে মিক্সার করে নিয়ে আমি এবার এই দেখো বন্ধুরা, এই যে সব দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল ধোয়া যেটা বাটিটা, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর খেতে হয় কাঁচকলার কোপ্তা। আমি এইভাবে বানাই, আমার খুব ওই ঝাঁসটা পড়ছে। এবার আর কিছু আমি দেব না, নামাবার সময় এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা একটু নামাবার সময় দিয়ে দেবো, আর কিছু দেবো না। আর একটু ঘি দিয়ে দেবো, এটাই দেবো। আমার এবার এটা তেল ছেড়ে গেলেই আমি জল দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো বাটিতে। তারপরে বড়াগুলো সব একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো, কাঁচকলার কোপ্তা এইভাবে আমি করি, তোমরা বাড়িতে করে দেখো, খুব সুন্দর খেতে হবে। নামাবার সময় খালি আমি একটু ঘি দেবো, আর এই ভাজা মশলাটা অল্প একটু দিয়ে দেবো, বেশি দেবো না, কেন বড়ার মধ্যে তো আছে। তেল ছেড়ে যাচ্ছে বন্ধুরা। এবার একটুখানি মিষ্টি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে কটা নকুনদানা দিয়ে দিচ্ছি এর মধ্যে, নিরামিষের তরকারি বলে ঠাকুরের নকুনদানাগুলো আমি দিই। আখ তরকারি হলে দিই না, তখন আমি চিনি দিই। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার জল ঢেলে দেবো। জল ঢেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে আমি ক্যামেরা অফ করে দেবো। এটা এরকমই দেখতে হয়।
এবার আমি জল ঢেলে দিচ্ছি, আর বেশি ভাজবো না, এটা একটু ঝোল ঝোল হবে, কেন আলু সিদ্ধ হবে তো, এখন আলু সিদ্ধ হবে। একটু জল দিতে হবে, নাহলে আলুটা সিদ্ধ হবে, আর আমি এটা একটু ঝোল ঝোল নামাবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা। এটা আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো। নামাবার সময় খালি এই ভাজা মশলাটা দেবো একটুখানি, আর একটু এই যে ঘি আছে, ঘি দেবো। ঠিক আছে, রাখছি বন্ধুরা, গুড ইভিনিং, রাখছি।